السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بالقيام بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমার অত্যন্ত মহব্বতের দ্বীনি ও ইমানি ভাইরা, মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা হজের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে 4টা জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়ার সব কল্যাণ দেওয়া হয়েছে। 4টা জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়ার বিশাল বড় কল্যাণ দেওয়া হয়েছে। 4টা জিনিস কি? কলবুন শাকির, যাকে আল্লাহ তাআলা এমন একটা হৃদয় দিয়েছেন যে হৃদয় কৃতজ্ঞ হৃদয়। আল্লাহ পাক শুকর আদায় করে কৃতজ্ঞ, সব সময় বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন। এরকম ভাবা যায় আমার সব তো আমার আল্লাহর দান। আমি যে ঘরটা থাকি এটা আমার আল্লাহর দান, আমি যে খানা খাই সেটা আমার আল্লাহর দান, আমি যে পোশাক করি সেটা আমার আল্লাহর দান, সব আমার আল্লাহর দান। তো 4 শ্রেণীর মানুষ, 4টা গুণ যার মধ্যে আছে, দুনিয়ার বিশাল বড় কামিয়াবি তাকে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো কলবুন শাকির, হৃদয়টা তার শুকরওয়ালা, হৃদয়টা শুকরওয়ালা, সবসময় আল্লাহ শুকর আদায় করে, সবসময় আল্লাহ পাকের শুকর আদায় করে। এজন্য শুকরওয়ালা বান্দা আল্লাহর কাছে অনেক পেয়ারা বান্দা, আল্লাহ তাআলার অনেক পেয়ারা বান্দা শুকরওয়ালা। যে হালাতে থাকে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যে হালাতে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করে। সুস্থ তবুও বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ তবুও বলে আল্লাহ যে হালাতে রাখছে আলহামদুলিল্লাহ। তো তার হৃদয়টা কলবুন শাকির, কৃতজ্ঞ হৃদয়ের অধিকারী মানুষ, 1 নম্বর। 2 নম্বর ও লিসান যাকিরুন, যার জিহ্বাটা জিকিরওয়ালা, যার জিহ্বা জিকিরওয়ালা, জিহ্বা সবসময় জিকিরে তাজা থাকে, জিকিরে ভিজা থাকে, জিকিরে সিক্ত থাকে। এক সাহাবী পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আল্লাহর হাবিব একটা আমল এমন শিক্ষা দেন যে সবসময় করতে পারি, উঠতে বসতে শুইতে সবসময়। কারণ সব আমল তো সবসময় করা যায়, নামাজ কি সবসময় পড়া যায়? রোজাও তো সবসময় রাখা যায়, যাকাত এটা প্রত্যেকটা একটা সময় আছে। কিন্তু এমন একটা আমল বলেন যেটা আমি সবসময় করব,
হাঁটতেছি তবুও করব, বসে আছি তবুও করব, শুয়ে আছি তবুও করব, এমন একটা আমল আমাকে বলেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে তরতাজা থাকে। কি কথা, কি দামি কথা! হ্যাঁ, সাহাবী আল্লাহর হাবিবের কাছে চাইছেন, আল্লাহর হাবিবও দিয়ে দিয়েছেন। কি মণিমুক্তা দিয়ে দিয়েছেন, কি দৌলত দিয়ে দিয়েছেন, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সবসময় তাজা থাকে। আহ, কি নসিহত, কি দামি নসিহত, কি মূল্যবান নসিহত, কত বড় দৌলত আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে শিখাইছেন। কত বড় দৌলত! তোমার জিহ্বাটা যেন সবসময় তাজা থাকে, সিক্ত থাকে, ভিজা থাকে। তো 2 নম্বর হলো লিসানুল যাকির, জিহ্বাটা তার জিকিরওয়ালা। যে মানুষকে দুনিয়ার সব কল্যাণ দেওয়া হয়েছে, 4টা গুণ তার মধ্যে আছে, তাকে সব দেওয়া হয়েছে, সব কল্যাণ সে পায় গেছে। এক হলো অন্তর তার কৃতজ্ঞ শুকরওয়ালা, 2 নম্বর জিহ্বা তার জিকিরওয়ালা, 3 নম্বর বাদান as-sabr, al-badan ala al-bala'i sabir, সে সবরওয়ালা। সে কি সবরওয়ালা? 3 নম্বর গুণ হলো সবরওয়ালা। সে সবরের সাথে চলে, যে হালাতে থাকে সবরের সাথে থাকে। সুস্থ আছে তো শুকর আদায় করে, অসুস্থ তো সবর করে। হ্যাঁ, বান্দা 2 ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে। হ্যাঁ, ভারতের এক মহান আল্লাহওয়ালা ছিলেন শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ। তিনি বলতেন, পাখি 2 ডানা দিয়ে আকাশে উড়ালে মুমিন বান্দা 2 ডানা দিয়ে আল্লাহর আরশের দিকে উঠতে থাকে। এক ডানার নাম শুকর আর এক ডানার নাম সবর। এই 2 ডানার মাধ্যমে বান্দা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। 3 নম্বর হলো সবর। 4 নম্বর হলো এমন এক বিবি তার, যে বিবি তার সতীত্বের হেফাজত করে এবং তার মালের মধ্যেও কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় করে না। তার মাল হেফাজত করে, স্বামীর মাল হেফাজত করে এবং তার সতীত্ব হেফাজত করে। বিবি নেক বিবি, নেক বিবি। ঘরে যদি নেক বিবি থাকে, এই দুনিয়াটাই যেন তার জন্য জান্নাত। ঘরে যদি নেক বিবি থাকে, তো এই 4টা জিনিস না, 4টা জিনিস। হ্যাঁ, হৃদয় তার শুকরওয়ালা, জবান তার জিকিরওয়ালা, শরীর তার সবরওয়ালা, আর বিবি হলো নেককার বিবি। 4টা জিনিস আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন দুনিয়ার সব নিয়ামত তাকে দিয়ে দিয়েছেন। তো আমার ভাই, একদমই আমরা কুরবানির কাছাকাছি সময় চলে আসছি। এই যে জিলহজ মাস যেটা আমাদের সামনে আসতেছে, জিলহজ মাস, এই জিলহজ মাসের এই 10টা দিন, প্রথম 10টা দিন অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ পাক বিভিন্ন ফজিলতের দিন রাত্রি আমাদের জন্য রাখছেন, যেন এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গভীর নৈকট্য অর্জন করতে পারি, অতি দ্রুত যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। হ্যাঁ, আল্লাহকে যেন নিবিড়ভাবে ভালোবাসতে পারি, গভীরভাবে যেন আল্লাহকে ভালোবাসতে পারি। এজন্য কিছু দিবস এরকম রাখছেন যেগুলো গুরুত্বপূর্ণ, কিছু রজনী এরকম রাখছেন যেগুলো গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিবস রজনীর মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রথম দশক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। একদিনের ঘটনা, তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। এই শেষ রাত্রে উযুর মিসওয়াক এনে দিয়েছেন, উযুর পানি এনে দিয়েছেন, খেদমত করছেন, খেদমত করছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছে খেদমত। তো তার জন্য দোয়া করছেন যে আল্লাহ তাকে আপনি কোরআনের বড় মুফাসসির বানিয়ে দিন। এই দোয়ার কারণে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, কোরআন বেশি বুঝতেন তিনি, কোরআনের তাফসীর বুঝতেন বেশি। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত যে তিনি বলেন
এই প্রথম দশক জিলহজ মাসের প্রথম 10টা দিন, এর মধ্যে আল্লাহর কাছে যে আমল আমরা করব, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রমজানের পরেই এই জিলহজের প্রথম দশকের ফজিলত, রমজানের পরেই জিলহজের এই 10টা দিনের ফজিলত। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিবসগুলোতে যে আমল করা হয়, এই আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। সাহাবারা জিজ্ঞাসা করছেন, জিহাদ থেকেও বেশি প্রিয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, এই 10 দিনের আমল এটা কি জিহাদের থেকেও বেশি প্রিয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের থেকেও বেশি প্রিয়। তবে তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। হ্যাঁ, কেউ যদি এমন হয় জিহাদে গেল, জিহাদে গেলে শেষ, জিহাদে গিয়ে সে শাহাদাত বরণ করলো, যে মাল নিয়ে গেছিল সে মালও তার মাল নিয়েও ফিরতে পারে নাই, জান নিয়েও ফিরতে পারে নাই, সেটা ভিন্ন, তার ফজিলত বেশি, তার ফজিলত বেশি। এছাড়া কেউ যদি জিহাদ করলো, জিহাদ করে আবার ফিরে চলে আসলো, সেই ব্যক্তির যে ফজিলত এই 10 দিনের ইবাদতের এর থেকে আরো বেশি ফজিলত। এই 10টা দিন আমরা আল্লাহর ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব, 2-4 রাকাত নামাজ বাড়ায় দেই, একটু জিকির সবসময় করি, জিকির একটু বাড়ায় দেই, কোরআনের তেলাওয়াত একটু বাড়ায় দেই। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কেমন কেমন মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, কি ছিল তাদের আমল, তাদের আমলের কথা শুনলে আমাদের মধ্যে একটু অনুপ্রেরণা জাগে। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, অনেক বড় মহামনসী ছিলেন। প্রতি রাত্রিতে তিনি 500 রাকাত নফল নামাজ পড়তেন। জীবনটা কিভাবে কাটাইছে, প্রতি রাত্রিতে 500 রাকাত নফল নামাজ। পরবর্তীতে যখন তিনি প্রধান বিচারপতি হলেন, কাজীউল কুযা, প্রধান বিচারপতি পদে যখন তিনি অধিষ্ঠিত হলেন, তখনও এত ব্যস্ততা সত্ত্বেও তিনি প্রতি রাত্রিতে 200 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর সাথে কি সম্পর্ক! তাদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি কোন মিল আছে? আমার ভাই এতটা না পারি, আমরা তো 2-4 রাকাত তো পারবো, 500 রাকাত, 200 রাকাত, 100 রাকাত, এই কথা তো বলা যাবে না, বলা ঠিকও হবে না। কারণ আগের দিনের মুসলমানদের অবস্থা, তাদের শারীরিক অবস্থা, তাদের সব সক্ষমতা আমাদের তাদের সাথে মিল নেই। এই জন্য 2-4 রাকাত অল্প কিছু, সেটা তো আমরা পারবো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়তেন। এভাবে দাঁড়াইতেন, আল্লাহ, মনে হয় খাম্বা। তখন তো লাইট তেমন ছিল না, আলো তেমন ছিল না। এক ছেলে তার বাবার সাথে আসে, তো কিছুক্ষণ পরে দেখেন যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ দাঁড়ায় আছেন, নাই, ইনি নাই। ছেলেটা বাবাকে বলছে, বাবা, এখানে যে খাম্বা ছিল, খাম্বাটা কোথায় গেল? এখানে যে দাঁড়ায় একটা খাম্বা দাঁড়ানো ছিল, সেটা কোথায় গেল? তখন বাবা বলছে, আরে বাবা, এটা খাম্বা না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দাঁড়ায় এখানে নামাজ পড়তেছে। তাদের নামাজ কত সুন্দর ছিল, তাদের নামাজ কত সুন্দর ছিল। এই বাচ্চাটা বলে যে একটা খাম্বা দেখছিলাম, খাম্বাটা কই গেল? এটা খাম্বা না, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। এত বিশাল লম্বা নামাজ। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশারের পরে 2 রাকাত নামাজে দাঁড়াইতেন, গোটা 2 রাকাতের মধ্যে গোটা কোরআন খতম করে দিতেন। তাদের জীবন কেমন ছিল, আল্লাহর সাথে কি সম্পর্ক ছিল তাদের! আমরা কি 2-4 রাকাতও করতে পারবো না? এই 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি, শেষ রাতে ওঠার চেষ্টা করি, সম্ভব না হলে প্রথম রাত্রি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে ঘুমায় যায়। বুজুর্গানের দিন বলছেন যে প্রথম রাত্রেও যদি কেউ তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত নামাজ পড়ে ঘুমায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাজ্জুদ ওয়ালাদের সাথে তাকে উঠাবেন। কারণ তাহাজ্জুদের সময়টা শুরু হয়ে যায় এশারের পর থেকে। তাহাজ্জুদের সময় কখন শুরু হয়? এশারের পর থেকে। হ্যাঁ, শেষ রাত্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শেষ রাত্রি তাহাজ্জুদের একদম মেইন টাইম, একদম গুরুত্বপূর্ণ, অনেক বেশি নৈকট্যের সময় হলো শেষ রাত্রি, কিন্তু শুরু হয়ে যায় এশারের পর থেকে। এজন্য আমরা যারা দুর্বল মানুষ, কমজোর মানুষ, তো আমরা যদি শেষ রাতে না করতে পারি, কমপক্ষে এশারের পরে ঘুমানোর আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে যদি পরে ঘুমাই,
ইনশাআল্লাহ তাহাজ্জুদ ওয়ালাদের কাতারে আল্লাহ আমাদেরকে উঠাবে। শেষ রাত্রে হলো বিরিয়ানি, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া কি বিরিয়ানি খাওয়া, আর প্রথম রাত্রে তাহাজ্জুদ পড়া মানে হলো তেহারি খাওয়া। কি বলেন ভাই? প্রথম রাত্রে তাহাজ্জুদ পড়া মানে তেহারি খাওয়া, আর শেষ রাত্রে বিরিয়ানি খাওয়া। কেউ যদি বিরিয়ানি না খাইতে পারে কমপক্ষে তেহারি তো খাওয়া উচিত। কি বলেন? বিরিয়ানি খাইতে পারলাম না, তেহারিটা তো কমপক্ষে খায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল। আমরা বলি আমাদের সময় নেই, আমরা ব্যস্ত। কত ব্যস্ত মানুষ ছিলেন, এটা ঘটনা মনে পড়ছে বলি। এক আল্লাহ বলে মারা গেছেন, নাম হলো যে কুতুবউদ্দিন কাকি। তার জানাজা উপস্থিত লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, জনসমুদ্র। যিনি খাদেম তিনি ঘোষণা করলেন যে এই আল্লাহওয়ালা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সেই ব্যক্তি জানাজা পড়াবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজের কোনো এক ওয়াক্ত নামাজের মধ্যে তাকবীরওয়ালা ছোটে নাই। জীবনে কারো তাকবীরওয়ালা ছোটে নাই। প্রথম তাকবীর ইমাম বলার সাথে সাথে তাকবীরওয়ালা যে ছোটে নাই, এই গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে। এরকম লোক কি লাখ লাখ পাওয়া যায়? হাজার হাজার, শত শত তাকবীরওয়ালা ছোটে নাই। দ্বিতীয় নম্বর গুণ হলো তার জীবনে কখনো তাহাজ্জুদ ছোটে নাই। এরকম লোক হাজার হাজার পাওয়া যায়। তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ হাজার হাজার পাওয়া যায়। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো সে এই 2 চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে তাকায় দেখে না। এরকম লোক পাওয়া যায় লক্ষ লক্ষ, নাকি পাওয়া যাবে আমাদের সমাজে? মুশকিল। 4 নম্বর গুণ হলো আসরের আগের 4 রাকাত সুন্নাত নামাজও তার জীবনে ছোটে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, রাহিমাল্লাহু আবদান সাল্লা আরবা রাকাআতিন ক্বাবলা আল-আসর। আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত পড়বে আল্লাহ তার প্রতি আপনার রহমত নাযিল করেন। দোয়া করে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই গুণের কথা বললে কেউ তো আসে না নামাজ পড়ানোর জন্য। লক্ষ লক্ষ মানুষ, কেউ আসে না। কিংবদন্তি নীরবতা, নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলেন। অনেক সময় কেটে গেল। তারপরে একজন কাঁদতে কাঁদতে সামনের দিকে আগাচ্ছে, কাঁদতেছে, ওজনে কাঁদতেছে, আর সামনের দিকে আগাচ্ছে। আয়েশা লাশকে লক্ষ্য করে বলেন, আপনি আমার গোপন রহস্য ফাঁস করে দিলেন। কাঁদতেছে আর বলতেছে, আপনি আমার গোপন রহস্য ফাঁস করে দিলেন। আমি তো এগুলো আল্লাহর জন্য করছি, আমি তো কারো দেখানোর জন্য করি নাই। হে শাইখ, হে মহান মুর্শিদ, আপনি আজকে আমার গোপন রহস্য ফাঁস করে দিলেন। তিনি ব্যথিত, বেদনা হতো যে আমার আমলটা কেন ফাঁস করছে। আর আমরা দেখা যায় আমল ফাঁস করার জন্য ব্যস্ত থাকি। হ্যাঁ, আমি অতবার হজ করছি, ততবার হজ করছি, আমি এই মসজিদ করছি, মাদ্রাসা। আরে ভাই, এটা বলার জিনিস। করছেন তো আল্লাহর জন্য করছেন। আপনি মানুষের কাছে বলে বেরোন মানে হলো এটা আপনার আল্লাহ আল্লাহর জন্য করেন না, এটা আপনার ইখলাস না, এটা দলিল। মানুষের কাছে বলবেন কেন? আল্লাহ আল্লাহ আর আমি আর আমার আল্লাহ জানি, আর কেউ জানা দরকার নেই। তো তিনি বললেন যে আপনি আমার রহস্য ফাঁস করে দেন। কাঁদতেছে, হজুরে কাঁদতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। পরে তিনি জনসমুদ্রের মধ্যে দাঁড়ায় বলছেন যে 4টা গুণের কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ এই 4টা গুণ আল্লাহ আমাকে দান করছে। জীবনে কখনো তাকবীরওয়ালা ছুটে নাই আমার, জীবনে কখনো তাহাজ্জুদ ছুটে নাই আমার, জীবনে কখনো এই 2 চোখ দিয়ে বেগার নারীর দিকে তাকায় দেখি নাই। আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে আমার ছুটে নেই। কি জীবন ছিল তাদের, আল্লাহর সাথে কি সম্পর্ক ছিল, কি সম্পর্ক ছিল আল্লাহর সাথে তাদের। এজন্য বড়দের ঘটনা শুনলে মানুষের মধ্যে অনুপ্রেরণা আসে, আমলের জজবা আসে।
সাহাবাদের জীবনী, বড়দের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, এগুলো পড়লে শুনলে মানুষের আমলের একটা স্পৃহা পয়দা হয়। কি বলেন আমার ভাই? তো তিনি জানাজা পড়ালেন, তিনি কে ছিলেন? তার নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস, তিনি ছিলেন যুগের বাদশাহ। বাদশাহ হওয়ার পরে যদি আমল তার এত, তাহলে আমাদের তো আরো বেশি সুযোগ। যারা বাদশাহ হন তাদের তো ব্যস্ততা অনেক বেশি। গোটা রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্বে তিনি সর্বদা নিয়োজিত, সবসময় পেরেশানিতে থাকেন। তো তিনি ছিলেন যুগের বাদশাহ, কিন্তু আমল কত সুন্দর। বাদশাহ হলেই যে খারাপ এরকম না। কিছু মানুষ আছে, গণতান্ত্রিক দুনিয়ার একটা নিয়ম হয়ে গেছে যে বাদশাহ তাকে একটা বকা দিতে হবে। সকালে উঠেই মুখটা ধরেই একজনকে বকা দিতে হবে, যে এই বাদশাকে বকা দিতে হবে, এই করছে সেই করছে। এটা এই ধরনের স্বভাব চরিত্র সঠিক না, হ্যাঁ, বাদশাহ আল্লাহ হতে পারে। এমনকি পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। এর মধ্যে প্রথম নম্বরে যার আলোচনা তিনি হচ্ছেন নেকপরায়ণ বাদশাহ। প্রথম নম্বরে যার আলোচনা তিনি কে? নেকপরায়ণ বাদশাহ, ইমাম আদিল, নেকপরায়ণ বাদশাহ, জুলুম করে না। যাই হোক আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে এই 10টা দিনের আমলের অনেক গুরুত্ব। 10টা দিন একটু আমল বাড়ায় দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণিত, তো 10 দিনের প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের রোজার সওয়াব দিবেন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। প্রত্যেক দিনের, এই 10 দিনের প্রত্যেক দিনের 9 দিন রোজা, তো আর 10 তারিখে তো আর রোজা রাখা যাবে না, ঈদের দিন তো আর রোজা রাখা যাবে না। 9টা দিনের রোজা। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের রোজার সওয়াব দিবেন। আরাফার ব্যতিক্রম, আরাফার 1 বছর না, আরাফার দিনের রোজার বিনিময়ে আল্লাহ আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। কি সুযোগ আমাদের জন্য! বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় অফার দেয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে অফার দেন যে এই যে তোমার অফার। সেই অফারের যে দোকানে অফার দেয়, কোম্পানিতে অফার দেয়, দেখবেন লাইন করে মানুষ। কিন্তু আল্লাহ পাকের অফার নেওয়ার জন্য আমরা লাইন ধরি না কেন? আল্লাহ পাকের অফার নেওয়ার জন্য আমরা লাইন ধরি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এত হলো রোজার সওয়াব। আর নামাজের সওয়াব কি? নামাজের সওয়াব হলো, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক রাত্রির নামাজ লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ দশক, রমজানের পরেই এই দশকের মূল্য। রমজান তো রমজানের পরেই এই দশকের মূল্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা বলছেন জিহাদ থেকেও বেশি প্রিয় এই দিনের আমলগুলো। হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন জিহাদ থেকেও বেশি প্রিয়। হ্যাঁ, তবে কেউ যদি জিহাদ করতে গিয়ে সব শেষ করে দেয়, জীবনও শেষ, তার মালও শেষ, তার বিষয়টা ভিন্ন, তার ফজিলত বেশি। এছাড়া জিহাদের কাছে কিন্তু ফিরে আসছে, গাজী হয়ে আসছে, ওই ব্যক্তির থেকেও এই 10 দিনের আমলের সব বেশি। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিছু আমল বাড়াই দিই, 2-4 রাকাত পড়ি, একটু আল্লাহকে ডাকি, আল্লাহর পাকের জিকির করি একটু। হ্যাঁ, আল্লাহ বলেন, তুমি যখন আমার জিকিরে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত, আমি আল্লাহ তোমাকে নিয়ে ব্যস্ত। বাদশা যদি এই কথা বলে, এই তুমি যখন আমার কাজে ব্যস্ত থাকো, তো আমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকি, তোমার আলোচনা করি, আমার মন্ত্রী পরিষদে তোমার আলোচনা করি, কতটা সৌভাগ্যের বিষয়। মহান আল্লাহ বলেন, তুমি যখন আমাকে নিয়ে ব্যস্ত, নবীদেরকে নিয়ে এবং ফেরেশতাদের একটা মাহফিল বানায়, সেই মাহফিলে তোমার আলোচনা আমি করতে থাকি। তুমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি তোমাকে নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। এটা তো এক বিষয় না, এই 10 দিনের আমল। দ্বিতীয় একটা আমল হলো
পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান রাআ হিলাল যিল হিজ্জা, জিলহজ মাসের চাঁদ দেখবে, সে যেন তার নখ, তার চুল, তার পশম যেন আর না কাটে কুরবানির আগ পর্যন্ত। চাঁদ ওঠার আগে কাটবে সব। এই কুরবানি এই করবে একটা দিন, এই 10 দিন তার চুল কাটবে না, নখ কাটবে না, পশম কাটবে না, কোনো কিছু কাটবে না, একবারে কুরবানির পরে। এক হাদিসের মধ্যে আসছে, এই আমলটা যদি কেউ করে আল্লাহ পাক একটা কবুল কুরবানির সওয়াব তাকে দান করবে। এই আমলটা করার চেষ্টা করি। সহজ। চাঁদ ওঠার আগেই সব কেটে ফেলি, নখ কেটে ফেলি, চুল কেটে ফেলি, মুছ কেটে ফেলি, অন্যান্য পশম কেটে ফেলি, পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। তারপরে 10 দিন কাটবো না, একবারে কুরবানি শেষে ইনশাআল্লাহ। ফজিলত কি? আচ্ছা, এই আমলটা এটা কেন? এই যে আমলটা, নখ না কাটা, চুল না কাটা, মুছ না কাটা, পশম না কাটা, এই আমলটা কেন? এই আমলের হিকমতটা কি, রহস্যটা কি? রহস্য হলো আমার প্রিয় বান্দা, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হাজিরা, তারা এগুলো করে না, নখও কাটতে পারে না, চুলও কাটতে পারে না। আমার প্রিয় বান্দাদের সাথে তোমার একটু সাদৃশ্য দেখতে চায়। আমার হাজিরা, আমার প্রিয় বান্দা, খাস বান্দা, তাদের সাথে যদি তোমরা একটু সাদৃশ্য অবলম্বন করো, তাদের মতো যদি একটু হতে পারো, তাদেরকে যেমন আমি কবুল করে নেব, তোমাদেরকেও কবুল করে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, দেখছেন বিষয়টা কি? হ্যাঁ, তাদের সাথে একটু সাদৃশ্য অবলম্বন করো। তারা হজের দিনগুলোতে নখ কাটতে পারে, চুল কাটতে পারে, পশম কাটতে পারে, তো তাদের সাথে তুমি একটু সাদৃশ্য অবলম্বন করো, তার মতো হও। তার মতো যদি হও, তো এই উসিলা আমার প্রিয় বান্দা হাজিরা, তাদেরকে যেমন কবুল করে নেব, তোমাদেরকেও সাদৃশ্যের কারণে কবুল করে নেব। মনে পড়ছে ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাঠাইছেন ফিরআউনের কাছে দাওয়াত নেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউন নাফরমান, পাপিষ্ঠ, তার কাছে আপনি দাওয়াত নিয়ে যান। ফিরআউনের কাছে পাঠাইছেন। ফিরআউন তো দাওয়াত কবুল করলো না, বরং বলল যে জাদুকর মূসা, তুমি জাদুকর, তোমার জাদুর মাধ্যমে আমাদের দেশ থেকে আমাদেরকে বহিষ্কার করতে চাও, তুমি, তোমার সাথে মোকাবেলা করবো। আমার অনেক জাদুঘর আছে, তাদেরকে নিয়ে আসবো, তোমার সাথে মোকাবেলা করবো। ওই মূসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিয়েছিলেন, লাঠি সাপ হয়ে গেছে। তো ফেরাউন তার দক্ষ, অভিজ্ঞ অনেক জাদুঘর নিয়ে আসছে, 70,000 জাদুঘর। মোকাবেলা করবে কার সাথে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীর সাথে মোকাবেলা করা যায়? আল্লাহু আকবার। 70,000 তাদের লাঠি ছিল, হাতে রশি ছিল, ছাড়ছে। দেখা যাচ্ছে সব সাপ। আসলে কি সাপ? আসলে সাপ না, আসলে লাঠি লাঠি, রশি রশি। দেখতে দেখা যায় সাপ, ভেলকি। এটাকে কি বলে? ভেলকি। জাদু বুঝেন না? দেখবেন যে রাস্তায় বসে আছে, 100 টাকা নোট কস অনেকগুলো টাকা, ওগুলা কি আসলে টাকা? ছোটবেলা দেখছিলাম আমরা, তো আসলে তো টাকা না, জাদু। তো লাঠি এবং রশি যে ছাড়ছে, এগুলো সবগুলো সাপ হয়ে গেছে। দেখা যাচ্ছে সাপ একদম দৌড়াচ্ছে। আল্লাহ বলছেন, মূসা তুমি দাঁড়ায় আছো, তুমি ছাড়ো তোমারটা, তোমার হাতের লাঠি ছাড়ো। মূসা আলাইহিস সালাম ছাড়ছেন, বিশাল ওজনের সাপ হয়ে গেছে। তাদের 70,000 জাদুঘরের যত সাপ ছিল সবগুলাকে একদম গিলে একদম শেষ করে দিয়েছে। এবার জাদুঘর তো বুঝে গেছে আসলে নবী, যদি জাদু হতো আমরা তো বুঝতাম, জাদু তো আমরা বুঝি, জাদুবিদ্যায় আমরা পারদর্শী, আমরা তো বুঝি না, জাদু না। তারা বলে যে সেজদায় পড়ে গেছে, মূসার রবের প্রতি আমরা ঈমান আনলাম। কালু আমান্না বিরাব্বিল আলামিন। ফেরাউন বলে, হ্যাঁ তোমাদেরকে আমি শেষ করে দেবো, তোমাদের হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, আমার অনুমতি ছাড়া মূসার রবের উপর ঈমান আনছো। তারা বলছেন, তুমি কি করবা? বেশি জানটাই তো নিয়ে নিবা, জান দিয়ে দিব, কিন্তু মাওলাকে ছাড়বো, ঈমান ছাড়বো। ফাকদি মা আনতা কা ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া।
যাই হোক, ঘটনা বলে আমার উদ্দেশ্য না। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেরাউনের জাদুঘররা, 70,000 জাদুঘর, তারা জাদুর মধ্যে তারা নামছে, তখন যে পোশাকটা পরছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পোশাক, সেই পোশাক জুব্বা পরছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের সাথে তাদের পোশাকের মিল ছিল এতটুকুর কারণে আল্লাহ তাআলা 70,000 জাদুঘরের ঈমান দান করছেন যে আমার প্রেমিকের সাথে, আমার প্রিয় মানুষের সাথে তোর পোশাকের মিল আছে, তোর পোশাকের যেহেতু মিল আছে, যাতে আমি ঈমান দিয়ে দিলাম, হেদায়েত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তো পাঠাইছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে ঈমান দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু যার কাছে পাঠাইলেন সে তো ঈমান আনলো না। যে জাদুঘররা যাদের কাছে পাঠানো হয় না তারা ঈমান আনছে। তারা ঈমান আনার কারণ উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাদেরকে ঈমান এজন্য দিয়েছেন, মুসা আলাইহিস সালামের পোশাকের সাথে তাদের মিল ছিল, মিল থাকার কারণে আল্লাহ পাকের রহমত তাদের দিকে আকৃষ্ট হয়েছে, তাদেরকে ঈমান এবং হেদায়েত দিয়েছে। এজন্য আমার ভাইরা, প্রিয় মানুষ যারা আছে তাদের পোশাকের মিল হওয়াটাও কম না। অনেকে বলে যে পাঞ্জাবি পায়জামা এগুলো পড়তে হবে কেন, এগুলো কি কোরআন হাদিসে আছে? আরে ভাই, এটা তো নেককারদের পোশাক, আল্লাহওয়ালাদের পোশাক। আল্লাহওয়ালাদের পোশাকের অনেক দাম, নবীদের পোশাক এটা, বুজুর্গানে দ্বীনের পোশাক এটা। আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক পরলেও আল্লাহ পাকের মায়া লেগে যায় যে সে আমার প্রিয় বান্দাদের পোশাকের মতো পোশাক পরছে। এই জন্য এই সমস্ত কথা বলা উচিত না। কোনো একটা বরকতের জিনিস আমরা, আল্লাহর হাবিবের কোনো বরকতের জিনিসকে আমরা বরকত মনে করলে কিছু লোক বলে শিরিক, কিছু লোকের এই হলো যে শিরিক। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্যারা হাবিবের সাহাবী, উমরাতে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে বসে পেশাব করছিলেন ওই জায়গাতে তিনি নামছেন, নাইমা পেশাবের মতো ভান করছেন। পেশাব করেন নাই, পেশাবের প্রয়োজন হয় নাই, পেশাবের ভান করে উঠে গেছে, ওইভাবে বসে উঠে গেছে। তো জিজ্ঞাসা করছে খাদেম, হযরত আপনি এখানে পেশাব করতে বসলেন, ব্যাপার আপনি তো পেশাব করেন না। আমি দেখছি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এভাবে বসছিলেন, এজন্য আমি এভাবে বসছি। বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। বরকতের জিনিসকে বরকত মনে করলে কি মুশরিক হয়ে যায়? তাহলে সাহাবী কি মুশরিক ছিলেন? কি হলো মানুষদের? কিছু মানুষ সৌদি আরবে যায়, এখানে সেখানে যায়, আইসা এই বলতে থাকে এই শিরিক ওই শিরিক, এগুলোকে শিরিক বলে। আল্লাহ বুঝ দান করেন এই সমস্ত মানুষদের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের জিনিসগুলোকে হেফাজত করতেন। আল্লাহর হাবিবের চুল হেফাজত করতেন। চুল আল্লাহর হাবিব যে চুল করছেন, মাথা কমবেছেন, সেই চুল সাহাবাদের কাছে ছিল, তারা হেফাজত করতেন। এক সাহাবী হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সামনের চুলগুলো কাটতেন না, বিশাল বড় হয়ে গেছে। কেন কাটতেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চুলগুলো ধরছিলেন, নুরানি হাতে চুলগুলো ধরছিলেন, এজন্য তিনি বলেন আমার এই চুলগুলো বরকতের চুল, এগুলো আমি কাটবো। বরকতের জিনিসকে বরকত মনে করলে শিরিক হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম কি শিরিক মুশরিক ছিলেন? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে বুঝ দান করেন। কি হলো তাদের? কিছু হলেই শিরিক, কিছু হলেই শিরিক। আরব দুনিয়াতে সৌদিতে গিয়ে এগুলো শিখা আছে, কোত্থেকে শিখা আছে আল্লাহই জানেন। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দেন। তো আমার ভাইয়েরা, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই দিনগুলোতে তাদের হাজীদের সাদৃশ্য অবলম্বন করার কারণে তো আল্লাহ তাআলা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আর এই জিলহজ মাসের সবচেয়ে বড় আমল তো হলো কুরবানির আমল, সবচেয়ে প্রিয় আমল কুরবানির আমল। অনেক প্রিয় আমল কুরবানির আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির আমল। কুরবানির পশুর ওজন হবে, তার চামড়া, হাড্ডি, গোশত সব সহ মিজানের পাল্লায় ওজন হবে। আর পশুর রক্তটা জমিনে পড়ার আগে এটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন কুরবানির গোশত, হাড্ডি এগুলো আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তাকওয়া, তোমার ভালোবাসা আমার কাছে পৌঁছে।
মোহাব্বত ভরা দিল নিয়ে আমার জন্য কুরবানি করছো কিনা, নাকি শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি? শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি না। আর গোশত খাওয়ার তো আল্লাহ দাওয়াতই দিয়েছেন, গোশত খাওয়া যাবে, সেটা ঠিক আছে, কিন্তু নিয়ত থাকতে হবে আমি আমার আল্লাহর খুশির জন্য কুরবানি করব, আমি আমার আল্লাহর খুশির জন্য কুরবানি করব। আল্লাহ তো দিলের দিকে তাকায় আছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ কারো চেহারা সুরতের দিকে তাকান না, কে কত মোটা তাজা, কার চেহারা কত সুন্দর, এটা আল্লাহ তাকান না। আল্লাহ তাকান নিয়তের দিকে, অন্তরের দিকে। আমার বান্দার নিয়তটা আমার জন্য পাগল কিনা, অন্তরটা আমার জন্য পাগল কিনা, অন্তরটা আমার জন্য বেকুল কিনা, অন্তর আমার জন্য বেকুল কিনা, পাগল কিনা, এটা মহান রব্বুল আলামিন দেখতে চান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ আমাদেরকে এই দশক জিলহজ মাসের এই 10টা দিন কিছু রোজা রাখি, কিছু আমল করি, আল্লাহ আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন।